বন্ধুরা, আপনাদের সাথে এই ছোলা বুটের রেসিপিটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো আপনারা পাশে থেকে আমার ফুল রেসিপিটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এখানে বেশি করে বুট ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে বুটটা খুব ভালো সিদ্ধ হয়, তার জন্য আপনারাও সেটাই করবেন। এখানে প্রথমে নিয়ে নিয়েছি বুট সিদ্ধ করার জন্য একটা পাতিলে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে, বেশি একটা অতিরিক্ত সিদ্ধ করতে যাবে না, তা না হলে বুট কিন্তু বেশি খেতে ভালো লাগবে না। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচির সাথে নিয়ে নিয়েছি এখানে কিছুটা আলু নিয়ে নিচ্ছি। অনেকে আলু পছন্দ করে, অনেকেও করে না, কিন্তু আমি আলু অনেক পছন্দ করি তাই নিয়েছি। এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা। প্রথমেই যা করব, পেঁয়াজগুলো কড়াইয়ে তেলে দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে দেখেন পেঁয়াজগুলো খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। এখানে সম্পূর্ণ মশলা দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলাগুলো যদি ভালোভাবে কষানো না হয় আদা রসুনের গন্ধ থেকে যাবে। দেখেন খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। মশলাগুলো কষানো সম্পূর্ণ হয়ে গেলে এখানে সেই আলুগুলো কেটে রাখা আগে দিয়ে দিবেন, কারণ আলুগুলো যদি আপনি আগে থেকে না কষান আলুর ভিতরে মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তাই আলুগুলো আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সেই সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবেন। কষাতে 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 তারপরে যে আপনার ভালো একটা বুট রান্না হবে। এখন আপনি যেটা করবেন, কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন যাতে করে বুটটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং বুটের ভিতরে তেল, মশলা, লবণ সব কিছু ঢুকে যায়। এখানে আমি দেখেন বেশি করে বুট সিদ্ধ করে রেখেছিলাম, আমি ফ্রোজেন করে রাখি, যখন আমার মনে হয় আমি এখান থেকে নিয়ে রান্না করে, আপনারাও সেটাই করতে পারেন। এখানে দেখেন খুব ভালোভাবে বুটগুলো কষানো হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি আমার খুব প্রয়োজনীয়, দিতেই হবে। এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এটা দিলে আরও বেশি টেস্ট হবে। যতটা টেস্ট করা যায়, যা যা দেওয়া লাগে। এই যে দেখেন খুব সুন্দরভাবে বুট রান্না হয়ে গিয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে সব সময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।